ডেটটা বন্ধ করে দেওয়া অথচ পিক টাইম যখন 10টা তখন খুলে দেওয়া হচ্ছে। আর মর্নিং ওয়াকার ইভিনিং ওয়াকার করেছিল যে সন্ধ্যে 5টা থেকে ডেটটা আবার খুলে দেওয়া হোক, সেটা না করে এটা খুলে দেওয়া হচ্ছে এবং এটা আইন বিরুদ্ধ কাজ হচ্ছে। তো আমরা মনে করি দেশের সুরক্ষার জন্য এটা সবার ক্ষেত্রে নিয়ম এক হওয়া উচিত। মর্নিং ওয়াকাররা কেন ডিপ্রাইভ হবে, তারা কেন সকালে হাঁটতে পারবে না? আর যেহেতু এখানে সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার নেই, সাফিসিয়েন্ট সিকিউরিটি নেই, সাফিসিয়েন্ট পুলিশ প্রোটেকশন নেই, সেখানে গন্ডগোল হওয়ার আশঙ্কা। আমরা ছোটবেলায় দেখেছি যে আমরা হোলি খেলার পর আমরা অনেকেই আসতাম লেকে স্নান করতে, লেকে সুইমিং করে স্নান করতাম, কিন্তু তাদের লেকের জল দূষিত হতো। তো আস্তে আস্তে যখন সচেতনতা বাড়লো তখন এই জিনিসটা বন্ধ করা গেল। এখন যদি কিছু অসচেতন মানুষ আছে যারা আশেপাশের জায়গায় থাকে, তারা বলছে যদি ক্লাব খোলা থাকে আমরা কেন আসবো না। আজকাল সারাউন্ডিং এরিয়া থেকে সব ছেলেরা বলছে আমরাও ঢুকে যাবো। তাই এটা একটা গন্ডগোলের সৃষ্টি হবে এবং ড্রিঙ্কস করার পর যদি আজকে ক্লাবে হুড়োহুড়িতে কেউ পড়ে যায় এবং এক একজন 7-8 হাজার মেম্বার তাদের গেস্ট, তারা যদি লেকের মধ্যে হোলি খেলে লেকটাকে নোংরা করে, তার জন্য কে দায়ী থাকবে? আমরা গতকাল কমিশনার অফ পুলিশকে চিঠি দিয়ে জানিয়েছি যেহেতু এখানে সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার নেই এবং যেহেতু ক্লাবগুলো খোলা থাকছে, যদি কোনো অঘটন ঘটে তাহলে কিন্তু রবীন্দ্র সরোবর থানা এবং কেএমডিএ যিনি লেক ইনচার্জ আছেন তিনি দায়ী থাকবেন। আজকে একটা মিটিং আছে কেএমডিএর সাথে কলকাতা পুলিশের, দেখা যাক কি হয়, পরের পদক্ষেপ আমরা আপনাদের পরে জানাচ্ছি। মামলা করেছিলাম, সেই মামলার একটা অর্ডার, সেই অর্ডার হয়েছে যে সোশ্যাল ইভেন্ট রবীন্দ্র সরোবরে করা যাবে। আমরা তো একটু ইংরেজি বুঝি, হয়তো মানে কেন্দ্রের থেকে একটু কম বুঝি, কিন্তু সোশ্যাল ইভেন্ট কি সামাজিক কোনো প্রোগ্রাম এখানে করা যাবে? তাহলে যেখানে সামাজিক প্রোগ্রাম করা যাবে না সেখানে রবীন্দ্র সরোবরের ভেতরে ক্লাবগুলোকে কি করে দোল খেলার জন্য পারমিশন দেওয়া হবে? কেন্দ্রে তো কোর্ট নয়, কোর্টের অর্ডার মেনে চলতে হবে। কেন্দ্রে হচ্ছে এখানকার কাস্টেডিয়ান, তিনি কোর্ট অর্ডার কিভাবে হচ্ছে না হচ্ছে উনি এগুলো দেখবেন। মানে সেগুলো না করে উনি কি করে ক্লাবগুলোকে পারমিশন দেবেন? আর এটা তো সবচেয়ে বড় কথা, ক্লাবগুলো তো রবীন্দ্র সরোবর কিনে নেয়নি, ক্লাবগুলো তো রবীন্দ্র সরোবর নয়, ক্লাবগুলো ক্লাব সরোবর নয়।